তুই এখানে দাঁড়া আছিস? ওদিকে আমার 31st জন্য বক্স অর্ডার দেওয়া শেষ। কালকে রাত্রি সবাই যে একসাথে বসে প্ল্যান করলাম, আর সকাল থেকে তোর কোনো খোঁজই নেই। আমাদের টিমে সবার টাকা দেওয়া শেষ, শুধু তোর টাকাটাই বাকি। এখন বোতল অর্ডার করা লাগবে, তোর টাকাটা দে। আরে বুঝিস তো, বছর চান্দে একদিনই তো খাই। কি করি কিছুই তো বুঝতে পারতিস না। কালকে ভাইও এতগুলো কথা বললো, টাকাটা কি দিয়ে দেবো মাল খাওয়ার নাকি, মাথায় তো কিছুই আসতেছে না। দোস্ত, টাকা তো ভাই আমারে দেশে, বুঝেছিস? তাহলে সমস্যা কি? দে টাকাটা দে। আরে না, সমস্যা একটা আছে। টাকা ভাই দেশে ঠিকই, কিন্তু ভাই কিছু কথা কয়েছে, আর ওই কথাগুলো শোনার পরে আমার অন্তরে ব্যথা লেগেছে। 31st নাইটের কথাই কেন জানি বিষাক্ত বিষাক্ত লাগতেছে। এখন আমার ভাই আমারে কি কয়েছে, তুই একটু কথাগুলো শোন। যদি শোনার পরে তোর মনে হয় যে আমাকে 31st নাইটে পিকনিক করা উচিত, তাহলে করলাম, সমস্যা নেই। টাকা কিন্তু আর পকেটে রয়েছে। বড় ভাই কি এমন কথা কয়েছে, কত একটু শুনি। তাহলে শোন ভাই কি কয়েছে। তোর 31st নাইটের দাওয়াতটা আমি কবুল করতে পারলাম না, তুই ব্যবসার টাকাটা সময় মতো পাঠাই দিস। ও ভাই তো দেখতে ফোনে কথা করছে, টাকাটা কি চাবো? কিছু আবার না কয়ে যায়, চাই আল্লাহ ভরসা। ভাই ফোনে কথা করছো, একটু দরকার ছিল। কি কোনো সমস্যা বল। সমস্যা তো বটেই, আবার বললি দাবরানি না দিই। বলতেছি কি, ওই আমার বন্ধুরা সবাই মিলে 31st নাইটে একটা পিকনিক করতে যাচ্ছে, তা ওই কিছু টাকা পয়সা লাগতো। তাই তুমি যদি আমার 1000 খানিক টাকা দিতে। শোন জুয়েল, তোরে আমি এতগুলো টাকা পয়সা খরচ করে ভার্সিটিতে পড়াইছি, আর আজকে তুই 31st নাইটে যে মোস মাস্তি করে বেড়াবি, তাহলে তুই সে ভার্সিটিতে কি শিক্ষা অর্জন করলি? আমি ভার্সিটিতে তোকে শুধু জ্ঞান অর্জন করার জন্য পাঠাইনি, আমি তোকে পাঠাইছি মানুষ হওয়ার জন্য এবং উপকারী জ্ঞান অর্জন করার জন্য। আজকে রাত্রে একটু তুই রেল স্টেশনে যা, এই শীতের রাতে দেখবি কত বস্ত্রহীন মানুষ পড়ে আছে। তারা শীতের রাত্রে ঘুমাইতে পারতেছে না, মাথার তলে ইট দিয়ে ঘুমাচ্ছে। তুই আমার ছোট ভাই, আমার কাছ থেকে 1000 টাকা নিবি, আমার কোনো সমস্যা নেই। তুই যে আনন্দ ফুর্তি করবি সেটাও আমার সমস্যা নেই। তুই একটু ভেবে দেখ, আমাদের জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে, এটা আমাদের জন্য কষ্টের হওয়ার কথা, কারণ এই একটা বছর আল্লাহর কাছ থেকে আমরা কতটা গুনাহ মাফ করাইতে পারছি। আমাদের নামাজের পার্টিতে বসার কথা, আর তা না করে আমরা 31st নাইটে উদযাপন করে বেড়াচ্ছি। তুই আরেকটু ব্রেন খাটাই দেখ, তুই তো শিক্ষিত ছেলে। এই 31st নাইটে লক্ষ লক্ষ টাকা মানুষ আতশবাজির পিছনে খরচ করে, যা আমার মনে হয় মরা বাপের খানায় এত টাকা খরচ করে। সেই মানুষ হচ্ছে আমরা। আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমি তোর সঠিক ও ভুল রাস্তাটা দেখাই দিলাম। এখন তুই কোন পথে যাবি সেটা তোর ব্যাপার। আর ভাই ভাইয়ের কাছে টাকা চাইতে আসতে এত লজ্জা কিসের? এই নে ধর, 1000 টাকা চাইছিলি, এই নে। না ভাইয়া থাক, টাকা তাহলে লাগবে না। এই নে ধর, এতগুলো কথা বলছি বলে তোর মন খারাপ হয়েছে? না ভাই, ঠিক আছে ভাই। ঠিক আছে, যা, সাবধানে যাস। আমার ভাই কিছুটা হলেও বুঝতে পেরেছে, যার কারণে ওর মনটা খারাপ হয়ে গেছে। দোস্ত তুই তো তাহলে সবই শুনলি। বড় ভাই আমার মুখের পরে এই কথাগুলো বলেছে, আর এই কথাগুলো শোনার পরে আমার খুব অস্থির লেগেছে শরীরের ভিতরে। আর তখন